সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গত পর্বে আমি দেখেছিলাম ইমেজ ট্রেসিং এর উপর প্রথম পর্বের ভিডিও, যেখানে আমি একটা নর্মাল ইমেজ ট্রেসিং কিভাবে করবেন সেটা আমি ইলাস্ট্রেটরের আর্টবোর্ডে গিয়ে দেখিয়েছিলাম। আজকে হচ্ছে ইমেজ ট্রেসিং এর উপর দ্বিতীয় পর্ব। আজকেরটা হচ্ছে একটা কমপ্লেক্স, অর্থাৎ একটা কালার ইমেজ, এবং সেটা হচ্ছে খুবই কমপ্লেক্স। এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, আরও কিছু কালার আছে। তো কমপ্লেক্স ইমেজটাকে আপনি কিভাবে ট্রেসিং করবেন সে বিষয়ে এই ভিডিওতে দেখবেন। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আসলে আমার এই চ্যানেলে ফ্রিল্যান্সিং, লোগো ডিজাইন রিলেটেড এবং টেকনোলজি এবং টিপস এবং ট্রিক্স নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করি। তো আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করে রাখুন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সেটা জেনে যাবেন। তো আমি কথা না বাড়ি এখন আর্টবোর্ডে চলে যাচ্ছি। আজকে আমি দেখাবো এখানে যে অনেকগুলা ইমেজ ট্রেসিং দেখতেছেন, এর মধ্যে প্রথম তিনটা ইমেজ ট্রেসিং আমি গত পর্বে দেখাইছিলাম। এটা সাদা কালো এবং একটা কালার। যদি আপনারা এখনো সেই ভিডিওটা না দেখে থাকেন, এখনই গিয়ে দেখে আসুন। আর আজকে দেখাবো একটা কমপ্লেক্স ইমেজ, একটু বড় করে দেখাই, তাহলে দেখেন এই ইমেজটা আমি ট্রেসিং করে দেখাবো। এখানে দেখেন অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার আছে, অর্থাৎ ব্ল্যাক, হালকা ব্ল্যাক, তারপর ইয়েলো কালার এবং ইয়েলো আবার গ্রেডিয়েন্ট ইয়েলো আছে, অর্থাৎ মোটামুটি ধরতে গেলে এখানে একটা কমপ্লেক্স কালার, মিক্স কালার আছে। সেটা ট্রেসিং করা আসলে একদম ইজি কাজ না, সে এটা কিছুটা কমপ্লেক্স। নর্মাল সাদা কালো এক কালারের ইমেজ ট্রেসিং করা আসলে অনেকটা সহজ, কিন্তু আপনি যখন অনেকগুলো কালারের ইমেজ ট্রেসিং করবেন তখন এটা একটু কমপ্লেক্স হয় এবং কঠিন হয়। তো সেটা করতে গেলে আপনাকে কিছু সেটিং আপনি মেনটেন করবেন। সে কীভাবে সেটিংগুলো মেনটেন করবেন সেটা আমি আর্টবোর্ডে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই ইমেজটাকে এখন আর্টবোর্ডে নিয়ে যাব। এটা হচ্ছে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর্টবোর্ড। তো আমি প্রথমে ফাইলে গিয়ে প্লেসে গিয়ে আমি এই লায়ন হেডটাকে নিয়ে আসলাম এখানে। এটা হচ্ছে আমার সেই ইমেজ ট্রেসিংয়ের সেই লায়ন হেড। এটা এখন আছে, এটা এমবেড করে ফেলতে হবে। এটাকে এই ইমেজটাকে প্রথমে এমবেড করে ফেলতে হবে। আমি এমবেড করলাম। আমি আন্ডু করে একটু দেখাই এমবেড কি। দেখেন এখন এখানে একটা ইমেজের উপর একটা ক্রস চিহ্নের মতো হয়ে আছে। সেটা আপনি এমবেড করলে এটা ক্রস চিহ্নটা থাকবে না। আর এমবেড কি সেটা বিষয়ে আসলে বিস্তারিত এখানে বলতেছি না, আমি সংক্ষেপে শুধু এতটুকু বলে রাখতেছি। আনএমবেড ইমেজকে যদি এমবেড না করেন তাহলে আপনার সেটা লিঙ্কে চলে যাবে, অর্থাৎ ওই ইমেজের সোর্স যেখানে সেখানে চলে যাবে। আপনি তখন এটি ইউজ করতে একটু অসুবিধা হয়। তো সেই জন্য এটাকে এমবেড করতে হবে। তো আমি এমবেড করলাম। এবার আমি ইমেজ ট্রেসিংয়ে ক্লিক করলাম। ইমেজ ট্রেসিংয়ে ক্লিক করার পর দেখেন এটা এখন সাদা কালো হয়ে গেছে। তো আমি তো সাদা কালো চাচ্ছি না, আর একুরেট কালারটা নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এখানে ইমেজ ট্রেসিংয়ের একটা প্যানেল আছে, সে প্যানেলে আমি ক্লিক করলাম। প্যানেলে ক্লিক করার পর প্রথমে আপনি এই প্যানেলটাকে ফ্রি সেট উপরে আছে, সেই ফ্রি সেট থেকে আপনাকে এটা কয় কালার সেটা আমরা জানি না, সেটা আমি ম্যাক্সিমামটাই দিয়ে রাখি, 16 কালার দিয়ে রাখি। 16 কালার দিয়ে রাখলাম। এরপর ট্রেসিং রেজাল্ট যেটা আছে সেটাই রাখি। এরপর এটা কালারে রাখবো। এরপর নিচে দেখেন ফ্লেটসের মধ্যে লিমিটেড আছে, অটোমেটিক আছে, ফুল টোন আছে, ডকুমেন্ট লাইব্রেরি আছে। আপনি অটোমেটিকটা দিয়ে রাখবেন। ফ্লেটসের অটোমেটিক মোডে যদি আপনি দিয়ে রাখেন তাহলে এখানে যে কয়টা কালার আছে সেটা অটোমেটিক্যালি নিয়ে যাবে, তখন আপনাকে আর ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে না। তারপরে এখানে কালার দেখেন, এখানে 100 পর্যন্ত কালার আছে। তো আমার 100 লাগবে না, অটোমেটিক্যালি এটা নিছে। তো যা নেওয়ার এটা নিবে অটোমেটিক দিয়ে রাখলে। আমি দিয়ে রাখলাম। এরপর আছে অ্যাডভান্স। আচ্ছা, অ্যাডভান্সের আগে এখানে প্রিভিউটা যদি ক্লিকে না থাকে, মনে করেন এখন আছে প্রিভিউ, এটা আনক্লিক আছে, আপনি এটা ক্লিক করে দেবেন। যদি আনক্লিকে থাকে তাহলে আপনার এই ইমেজে কি চেঞ্জ আছে সেটা প্রিভিউতে দেখতে পারবেন। তো প্রিভিউ দেওয়া থাকলো। এরপর আসেন অ্যাডভান্সে হচ্ছে আপনি ফাত বলতে আমি গত পর্ব আসলে প্রথম পর্বেও বলছি ফাত হচ্ছে আসলে একটা ইমেজের আউটলাইন যেটা সেটাকেই ফাত বলে। সে ফাতগুলোকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ফাতগুলো আপনি বড় ছোটো করলে এটা আসলে 75% রাখা যায় সর্বোচ্চ, তাহলে নিখুঁতভাবে ইমেজটা আসবে। এরপর কর্নার বলতে এখানে আমি যদি একটু জুম করি, কর্নার বলতে এখানে যে দুইটা কার্ভ যেখানে মিলিত হয়েছে এখানে একটা কোণার সৃষ্টি হয়েছে, কর্নার, ইংরেজিতে কর্নার বলে। সে কর্নারগুলোকে একুরেসি আনার জন্য আপনি এখানে যত বেশি বাড়াই দেবেন, এখন 50% আছে, আপনি যদি এটা 100 করে দেন তাহলে প্রত্যেকটা কোণা একুরেটলি আসার চেষ্টা করবে। এই মনে করেন সুখের এখানে কোণা আসছে, ত্রিভুজ আকৃতি এখানে কোণা আসছে, এখানে কোণা আসছে। এগুলো যদি আপনি এখন কমাই দেন কর্নারগুলো, তাহলে আবার একটু রাউন্ড হয়ে যাবে, কোণাটা একুরেট আসবে না। তো আমি চাচ্ছি কোণাটা ভালোভাবে আসুক। আমি এটা মোটামুটি 90% দিয়ে দিলাম। এরপরে আমি একটু জুম আউট করি।
তারপর আছে নয়েস। নয়েস মানে হচ্ছে এখানে কিছু ফ্লিকার আছে, মানে একটা ইমেজের ভিতরে কিছু বিন্দু বিন্দু আনওয়ান্টেড কিছু স্পট থাকতে পারে, অথবা ওয়ান্টেড, অর্থাৎ দেখা গেলো যে এটা ইমেজের মধ্যেই আছে। নয়েসটা যত বাড়াই দেবেন তত আনওয়ান্টেড জিনিসগুলো মাইনাস হয়ে যাবে, চলে যাবে। তো আমার এখানে কিছু কিছু দেখেন, এখানে সিংহের অরিজিনাল ইমেজটাতে সিংহের এখানে কিছু কালো কালো স্পট আছে, আমি সেগুলো ছাড়ছি। দেখেন আমি এখন কমাই দিলাম, এই দেখেন এখানে বিন্দু বিন্দুগুলো এখন আসছে। তো আমি আরও ছাড়ছি, দেখেন এখানে এই সিংহের যে এখানে কিছু লোম থাকে মুখের মধ্যে, সেই লোমের কিছু এখানে আইকন দেওয়া আছে ছোট ছোট, এগুলো দিয়ে সিংহের লোম বোঝাচ্ছে, সেগুলো আসছে। আমি যখন নয়েজটা বাড়াই দিই তখন কিন্তু সেটা চলে যায়। তাহলে আমার নয়েজ এই ক্ষেত্রে আমার এইগুলা কাউন্ট করার জন্য আমাকে নয়েজগুলো ছাড়ছি, তাহলে এটা একদম আমি 1 পিক্সেলে করে দিলাম। 1 পিক্সেল করে দিলে আমার ইমেজটা মোটামুটি প্রত্যেকটা এলিমেন্ট শো হচ্ছে। এরপর মেথড যেভাবে আছে সেভাবে থাকবে। আপনি স্ন্যাপ কার্ভস লাইন এটা ক্লিক করে দেবেন, তারপর ইগনোর হোয়াইট। আপনি যদি এখন ইগনোর হোয়াইট করে দেন তাহলে সিংহের মাঝখানে যে এখানে সাদা অংশ আছে চোখের মধ্যে অথবা মুখের মধ্যে, সেটা মাইনাস হয়ে যাবে। তো আমি এখানে ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড যেটা, এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি আপনাদেরকে দেখাই, একটু মাইনাস করে দিই। এটা এখন কিন্তু আচ্ছা মাইনাস, এই মাইনাস এটা যদি না দিই, আমি হোয়াইট ইগনোর না করি, তাহলে দেখেন এখানে হোয়াইটটা আছে। তো আমি হোয়াইটটা ম্যানুয়ালি, ব্যাকগ্রাউন্ড যেটা হোয়াইট সেটা আমি ম্যানুয়ালি মাইনাস করব। কারণ এখানে যদি আমি এখন অটোমেটিক দিয়ে দিই, ইগনোর হোয়াইট দিয়ে দিই, তাহলে সিংহের যে এখানে মাঝখানে মুখ চোখের এখানে যে সাদা অংশ আছে সেগুলো বাদ পড়ে যাবে। সেই জন্য আমি এটা দেখেন এখন সেটাও বাদ পড়ে গেছে। তো সেই জন্য আমি এটা ইগনোর হোয়াইটটা এখন বাদ দিচ্ছি না, সেটা ম্যানুয়ালি আমি ব্যাকগ্রাউন্ডটা পরে বাদ দেবো। কারণ এখানে ইমেজটা যখন আমি ট্রেসিং করব, সেক্ষেত্রে যখন আনগ্রুপ করব তখন প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা হবে, তখন আমার আনওয়ান্টেড জিনিসগুলোকে সিলেক্ট করে করে আমি বাদ দেবো। এবারে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। এরপর আপনি ফাইনালি এক্সপান্ড করলেই, এখানে যে এক্সপান্ড এক্স অপশন দেখতেছেন সেটা করলে আপনার মোটামুটি ইমেজটা অটোমেটিক্যালি যা ট্রেসিং হওয়ার সেটা হয়ে যাবে। তো আমি এখন এক্সপান্ড করতেছি, করলাম। এরপর রাইট বাটন ক্লিক করে, আচ্ছা আরেকটু দেখেন, এরপর দেখেন কি হলো, এটা আমি একটু দেখাচ্ছি। এখানে দেখেন খালি জায়গা নিয়ে আমি দেখাই। এখন রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এবার এই সাদা অংশটা আমি বাদ দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম সিলেক্ট করে, তারপর নিচে এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপরে আপনি এই ইমেজটাকে পুরোটাকে সিলেক্ট করে আপনি এখানে বোর্ডে নিয়ে আসবেন। এটা এখন আমি গ্রুপ করতেছি না, এটা এখন কিন্তু সরাসরি অবস্থায় আছে, আমি এখন গ্রুপ করি না। দেখেন এখান থেকে আমি কোনো এলিমেন্ট আমি এখান থেকে মাইনাস করে দিই, দেখেন চলে আসছে। আর গ্রুপ করে দিলে সেই সমস্যাটা আর থাকবে না। তো আমি এখন গ্রুপ করতেছি না, আমার কিছু কাজ আছে। দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন, এগুলো আসলে অনেক সময়ের ব্যাপারে। আমি এখানে এখন যে কাজগুলো করব, দেখেন এখানে শাটার স্টকের যে ওয়াটার মার্কটা আছে সেটা কিন্তু সিংহের এই জায়গার মধ্যে এটা দৃশ্যমান হচ্ছে। তো সেটা থাকলে তো আমার ইমেজ ট্রেসিং করেও লাভ নাই, তখন এটা ইউজ করতে অসুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনার সময় নিয়ে এগুলাকে আপনারা বাদ দেবেন, অথবা কালার চেঞ্জ করতে হবে সিলেক্ট করে করে। তো আমি এই অংশটা করার সময় এটা অনেক সময় লাগে আসলে, একটা ইমেজ কমপ্লেক্স ইমেজ ট্রেসিং করতে। ভিডিও যেহেতু বড় হয়ে যাবে সেই জন্য আমি এটাকে আপনি ভিডিওটাকে স্পিডে দেখাবো, আপনারা দেখেন। তো প্রথমে এই যে গ্রে কালারের শাটার স্টক আছে সেটাকে আমি সিলেক্ট করে করে কালার টিক করব। এই ভিডিও অংশটা আমি স্পিডে দেখাচ্ছি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এগুলো আসলে একদম সময় নিয়ে আপনাকে করতে হবে। মোটামুটি যদি আপনার এরকম একটা ইমেজ ট্রেসিং করতে হলে আপনাকে কমপক্ষে 20 থেকে 30 মিনিট সময় নিয়ে আপনাকে একদম নিখুঁতভাবে ট্রেসিং করতে হবে, তাহলে আপনি একটা কাঙ্ক্ষিত ইমেজ পাবেন। কারণ আমার মোটামুটি এখানে যে ওয়াটারমার্ক ছিল সেই ওয়াটারমার্কটা অনেকটা বাদ দিয়ে ফেলছে, 2-1টা থাকতে পারে। যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য আমি একটু তাড়াহুড়ো করছি রেকর্ডিং অবস্থায়, সেজন্য 2-1টা হয়তো থেকে যেতে পারে। তারপর আমি চেষ্টা করছি এখানে ওয়াটারমার্কটা তুলে ফেলার জন্য। এগুলো খুব নিখুঁত কাজ, আস্তে আস্তে করতে হবে। দেখেন মোটামুটি এই ইমেজটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো। আমি গ্রুপ করে ফেললাম। দেখেন এখানে এই যে শাটার স্টকের ওয়াটারমার্ক ছিল সেটা এখনো আছে, কিন্তু সেটাকে আমি যে অক্ষরটা যেখানে পাশে ইয়েলোর পাশে ইয়েলো আমি কালার ড্রপার দিয়ে ইয়েলো করে দিছি, যেটা সাদা সেটাকে সাদা করে দিছি। এইভাবে করে এটাকে হাইড করে ফেলছি মোটামুটি।
দেখেন আমার ইমেজটা এখন মোটামুটি রেডি। তো এভাবে আপনারা একটা কমপ্লেক্স ইমেজকে খুব সহজে একটু সময় নিয়ে এই প্রসেসে এই ইমেজ ট্রেসিং প্যানেলটা ব্যবহার করে আপনারা একটা কমপ্লেক্স ইমেজ ট্রেসিং করতে পারবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে সন্তুষ্ট হয়ে থাকেন এবং ন্যূনতম কিছু শিখতে পেরেছেন বলে মনে করেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের ট্রেসিং এর বিষয়ে, তাহলে আমার ভিডিওটার নিচে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।